আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা আজকে থেকেই শুরু করতেছি হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক গণিত অনুশীলন, অর্থাৎ আমরা যে অঙ্কগুলো চাকরি পরীক্ষায় আসে, বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, সেই অঙ্কগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে ধারাবাহিক প্রক্রিয়ার দশম বিসিএস নিয়ে আমরা আলোচনা করব। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনারা সাথে থাকবেন এবং আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এই কমিটমেন্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করি দশম বিসিএস। দশম পরীক্ষার কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে দশম বিসিএস একটা অঙ্ক আসছে, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার বিষয়ে উই আর ম্যাচিউরড, আমরা সবাই কিন্তু আসলে ম্যাচিউরিটি লেভেলের শেষ পর্যায়ে এখন এসে, অর্থাৎ ভাগ্য উন্নয়নের জন্য, রুটি রুজির জন্য, সংসারের জন্য, যে কোনো কিছুর জন্যই হোক, অর্থাৎ জীবন জীবিকার তাগিদে এখন আমাদেরকে আবার সেই আমরা 1 2 3 4 যেমন মৌলিক সংখ্যা নির্ণয় করেছিলাম, সেই মৌলিক সংখ্যাটা আবারও দেখতে হচ্ছে। তো আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি, যে সংখ্যাটিকে ভাঙা যায় না সেটা আমরা জানি কি মৌলিক সংখ্যা। যে সংখ্যাটিকে ভাঙা যায় না সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি কি, আমরা 1 থেকে 10 এই সংখ্যাগুলো দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি। সেটা কি, 1 এই সংখ্যাটিকে ভাঙা যায় না, 2 এই সংখ্যাটিকে ভাঙা যায় না, 3 এই সংখ্যাটিকে ভাঙা যায় না, 5 এই সংখ্যাটিকে ভাঙা যায় না, 7 এই সংখ্যাটিকে ভাঙা যায় না। আমরা সাধারণত 1 থেকে 10 অঙ্কের যে সংখ্যাটা, তার মধ্যে আমরা জানি যে 1 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা আবার এটা ভেবে নেব না, যখন 2 স্থানীয় অঙ্ক থাকবে, অর্থাৎ একটা অঙ্ক থাকলো 25, তো আমরা ধরে নিলাম 25 একটা মৌলিক সংখ্যা। না, 25 একটা মৌলিক সংখ্যা নয়। কারণ কি, এটাকে ভাগ করা যায়, 5 5 কত 25, 25 কে ভাগ করলে কি হয় 5 5 25, অর্থাৎ এটার মধ্যে কিন্তু যায়, ভাগ যায়, এই জন্য এটা করা যাবে না, মৌলিক সংখ্যা না এটা। সবগুলোর শেষে যে 5 থাকলে 3 থাকলে মৌলিক সংখ্যা হবে এরকম কিন্তু না। আমাদেরকে করে দেখতে হবে যে আসলে কি সংখ্যাটা ভাঙা যায় নাকি যায় না। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসো আমরা দেখি একটু নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। এখানে আছে 91 143 47 87। আমরা একটু ভেঙে ভেঙে একটু চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা। 91 7 13 কত 91, এটা ভাঙা যায়। 47 47 কে কোনোভাবে কি ভাঙা যায়? আমার তো মনে হয় ভাঙা যায় না। তাহলে আমরা কি লিখতে পারি, 47 অর্থাৎ 1 গুণ 47, 1 গুণ 47। আচ্ছা, এরপর কত আসতেছে 143। 143 কে কিন্তু ভাগ করা যায়, আমরা জানি 3 দিয়ে যদি আমরা চেষ্টা করি, একটু দেখি 143 3 দিয়ে যদি দিই, 3 4 12, 2 3 হয় না, 3 দিয়ে হয় না, 7 দিয়ে একটু দেখি আমরা, 7 দিয়ে 143 143 কে যদি আমরা করি 7 2 14 3,
হয় না, এটা হয় না। তাহলে আমরা একটু দেখি 43, 143, 87, 87 গুণ 87 সমান সমান 19 গুণ 3, 19 গুণ 3, 3 নং 27, 3 ওকে 3, 3 19 কত হয় না, ভুল হয়ে যাচ্ছে, 3 29 দিয়ে দেখি একটু, 3 নং 27 7, 3 গুণ 6 7। আসো আমরা 143 নিয়ে একটু আলোচনা করি। 143, 23 গুণ 3, 3 3 9, 3 দুগুণ 6, হয় না। আচ্ছা আসো আমরা একটু দেখি বন্ধুরা, 143 আমরা কি দিয়ে দেখতে পারি দেখি, আমরা একটু গুণ করে করে দেখতে পারি যে আসলে কি হয়। 11 গুণ 11, 11 121, 11 11 কত 121। আচ্ছা 11 গুণ 13, দেখি এটা কত আসে, 13 কে 3 দিয়ে দিলে 33 কে 33, 1 দিয়ে দিলে 11 কে 11, 3 4 সরি 3 143। তাহলে আমরা সবগুলো অঙ্ক পেয়ে গেলাম। 143 তাহলে কত আসতেছে, 11 গুণ 13 আর 87 29 গুণ 3। দেখো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এখানে আমরা তিনটি সংখ্যা ভাঙতে পেরেছি। তার মানে তিনটি সংখ্যা মৌলিক সংখ্যা নয়, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটি, 47। তাহলে আমাদের উত্তর কোনটি হবে, 47। তাহলে উত্তর আমাদের কোনটি, 47। এরপরে আসি আমরা, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। অঙ্কটা পড়ে সবসময় বুঝতে হবে, না বুঝতে পারলে উত্তর করা সম্ভব না। আর একটা কুইক অ্যান্সার করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমে শিখতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে তারপর দৌড়াতে হবে, দৌড়াতে দৌড়াতে একদম স্পিডে দৌড়াতে হবে, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? আচ্ছা নির্মাণ খরচ কত, 100 টাকা। নির্মাণ খরচ কত, 100 টাকা। নির্মাতা কত পার্সেন্ট লাভে বিক্রয় করতেছে, নির্মাতা বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় করতেছে। তাহলে 100 যোগ 100 গুণ 20%, তার মানে 120 টাকা। এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস বা সেল প্রাইস। এরপরে আসতেছে কি, খুচরা বিক্রেতা। আচ্ছা নির্মাতা তো বিক্রি করে দিচ্ছে কার কাছে, খুচরা বিক্রেতার কাছে। খুচরা এই 120 টাকা নিশ্চয়ই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এবার এই খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করবে, তাহলে এই ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি একটা জিনিস। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপরেই ধরতে হয়। তো আমরা এখানে ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, 120 টাকা। 120 গুণ 20%, এখানে বলাই আছে যে 20% লাভে যদি ওই জিনিসের নির্মাণ খরচ, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। আসি আমরা 120 যোগ এটা করলে আসে হচ্ছে 24, 144। ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম। ফাইনালি আমরা, তবে খুচরা মূল্য কত হবে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে, 144। কুইক অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। এখন আমরা বুঝতেছি তাই, কিন্তু চাকরির পরীক্ষায় অত বেশি সময় কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমরা কত উত্তর লিখতে পারি এখানে, 140, 120, 140, 144 গোল দিতে হবে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। এটা খুবই একটা সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো একটা সূত্র আছে বন্ধুরা, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। প্রথম পদ কত, 1,
শেষ পদ কত আমাদের এখানে কি বলেছিল 1 থেকে 49 পর্যন্ত, তাই বলছিল তো। তাহলে প্রথম পদ 1, শেষ পদ 49 ভাগ 2 গুণ পদ সংখ্যা কয়টি 49, তাই না? তাহলে এখানে আমরা আসি 50 ভাগ 2 গুণ 49, পঁচিশ দুগুণা 50। এবার আমরা আসি 25 গুণ 49, 5 9 45, 9 দুগুণা 18, আচ্ছা 22, 4 5 20, 4 দুগুণা 8 আর 2 10, 1225। প্রথমে আমরা কি বের করে নেব, যোগফল বের করে নেব, সংখ্যাগুলোর কি বের করে নেব, যোগফল 1225। সংখ্যাগুলোর যোগফল কত হলো 1225। এখন কি নির্ণয় করতে বলছে, সংখ্যার গড়। সংখ্যার গড় মানে কি, সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে আমরা আসি সংখ্যাগুলোর সমষ্টি কত হয়েছে 1225 ভাগ সমষ্টি কত 49। আমরা যদি সূত্র লিখি এরকম যে যোগফল ভাগ মোট সংখ্যা, তাহলে একটু পরে দেখি আমরা 1225 122 এর মধ্যে দিলে 2 বার 3 বার যায় না, কারণ কি 3 বার দিলে বেশি হয়ে যায়, 3 9 27, 3 4 12, 13 14, 147 বেশি হয়ে যায়, 2 বার দেব আমরা। 9 দুগুণা 18, 4 দুগুণা 8 আর 1 9, 8 আছে কত হলে 12, 8 আর 4 12, হাতে 1, 9 10, 10 আর 2 12। আসি আমরা এরপরে কত আসতেছে 5 নামিয়ে নিয়ে আসলাম। 5 নামিয়ে আসলে এখানে কত দেব, যদি আমরা 4 বার দিই, 4 বার দেখো এখানে করাই আছে 49 গুণ 3 147 হয়, 147 হয়। আর 147 দিলে তো হবে না, আরো বেশি বার দিতে হবে, একটু 5 দিই। 5 9 45 এর 5, 5 9 45 এর 5, হাতে 4, 4 5 20, 8 4 24 হয়। 5 বাদ দিলে 245। তাহলে আবার একটু হাইলাইটস করি সুপ্রিয় ভাই ও বোনেরা, আমরা এখানে যোগফল ভাগ মোট সংখ্যা লিখলাম। যোগফল ভাগ মোট সংখ্যা লিখলে কি হয়, ভাগ অর্থাৎ 25 হয়, অর্থাৎ কত হয় 25 হয়। তাহলে আমরা প্রথমে একটু আবার হাইলাইটস করি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা, অর্থাৎ ওই অঙ্কটার পদ সংখ্যা কত। আমরা এখানে এই এর মাধ্যমে কি পাবো, যোগফল পাবো। এরপর এর ফলে কি পাবো, যোগফল পাবো। যোগফল পাইলে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করব, মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তাহলে এই অঙ্কটার উত্তর কত 25। ওকে, এখানে বলেছে টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। খুব সহজ অঙ্ক, খুব সহজ, খুব সহজ একটা অঙ্ক। টাকায় 3টি, টাকায় কয়টি 3টি, 1 টাকায় পাওয়া যায় কয়টি আম 3টি আম। 100 টাকায় পাওয়া যায় কয়টি আম 3 গুণ 100, তাহলে 300টি আম, 300টি আম। ওকে, এবার কি বলেছে এখানে, টাকায়, টাকায় 2টি করে বিক্রয় করলে, টাকায় 2টি করে বিক্রয়, আমরা অঙ্কে কি চাইছে সেটাও কিন্তু বুঝতে হবে। এর মধ্যে টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে, 3টা করে ক্রয় করে 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। লাভ হবে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে 3টি আম ক্রয় করেছি, করে 2টি করে বিক্রয় করতে হবে, বিক্রয় করে শতকরা কত লাভ হবে, শতকরা বলছিল। এই কারণে আমরা এখানে কিন্তু লিখেছি 1 টাকায় পাওয়া যায় 3টি আম, 3টি আম, আর 100 টাকায় পাওয়া যায় 3 গুণ 100, এতটি আম। এবার আমরা একটু বিক্রি করে দেখি যে টাকায় 2টি করে,
আচ্ছা, তাহলে 2টি আমের আবার 2টি আমের বিক্রয় মূল্য 1 টাকা। একটি আমের বিক্রয় মূল্য 1/2, অতএব 300টি আমের বিক্রয় মূল্য 1 × 300/2, এত টাকা, 150 টাকা। তাহলে 2টি আমের বিক্রয় মূল্য এত টাকা যদি হয়, আর 300টি আমের বিক্রয় মূল্য কত? 150 টাকা। তাহলে লাভ হয়েছে কত? শতকরা লাভ হয়েছে কত? 150 বিয়োগ 100 সমান 50 টাকা। আছে উত্তর? আছে। ওকে, 50 টাকা, 50%। টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে 50%। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমার এই অঙ্ক ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে যোগাযোগ রাখবেন। আর কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, আমার এই ক্লাসটা নেওয়ার পরে আমার কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধারাবাহিক প্রক্রিয়ায়। আসসালামু আলাইকুম।